হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। লাস্ট উইকে যখন আলু পটল পনির রান্না করেছিলাম, এক বোন কমেন্টস করেছিল, দিদি এটা একদিন শেয়ার করে দিও। ভাবলাম আজ যখন রান্না করছি ব্লগেই পুরোটা অ্যাড করে দিই। খুব সিম্পল আর ডেলিকার রান্নাবান্না, আমি অত বেশি টাইমও স্পেন্ড করি না, খুব চটজলদি করার চেষ্টা করি। তো এখানে না, তেল গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ দিয়ে কেটে রাখা পটলটাকে আলুটাকে ভেজে নিয়েছি। মানে এটা সবাই জানো কেমন করে করে, বাট আমি জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি, যেহেতু এক বোন কমেন্ট করেছিল তাই। আমি পনির কখনো ভেজে রান্না করি, এবার কখনো কাঁচা রান্না করি। তো ভাজার পরে একটু উষ্ণ গরম জলে রাখলে না পনিরটা বেশ নরম থাকে। আজকে আমি একটু পনির ভেজে রান্না করছি নুন হলুদ দিয়ে, বাট আজ আর গরম জলের মধ্যে রাখছি না, কারণ পনিরটা আমি খুব বেশি ভাজবো না, একদম হালকা ভাজবো, যাতে গরম জলে না থাকলেও পনির সফট থাকে। পনির কাঁচা রান্না করলে এক রকমের টেস্ট হয়, আর ভেজে রান্না করলে আরেক রকমের। তো যখন যেরকম মনে হয় সেইভাবেই রান্না করি। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু সর্ষের তেল অ্যাড করব, বা সাদা তেল যে যেটা খাও অ্যাড করে নিও। তার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর্ধেক ভেঙে দিয়েছি, কারণ রান্নাবান্নায় ঝাল এখন কম ব্যবহার করি, চিনি আমাদের খাবার খায় বলে। আর 1 চামচ জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা আমি দিইনি, কারণ খাওয়ার সময় না আমার আর সন্দীপের দুজনেরই কারোর মুখে গোটা গরম মশলা পড়লে বড্ড বিরক্ত লাগে। ওই জন্য লাস্টে পাউডার মানে গুঁড়ো গরম মশলা দেবো। আর যে পেস্টটা ঢাললাম, এটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এটার মধ্যে ছিল আদা কিছুটা, একটা কাঁচা লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়ো অল্প একটু, আর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। একটু জল দিয়ে মিক্সিতে একবারেই ঘুরিয়ে নিয়েছি, আলাদা আলাদা করার আর ঝামেলা রাখিনি। মশলাটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে একটু হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে কাঁচা গন্ধ চলে গেলে হিংও অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা আলু পটল, একটা কাঁচা লঙ্কা, মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। ফুটতে থাকবে। এদিকে না, উষ্ণ গরম জল অ্যাড করলে কিন্তু খাবারের টেস্ট বেশ ভালো হয়। বাট ডেলিকার রান্নায় দেখবে সবসময় সবকিছু তো করে ওঠা সম্ভব হয় না, যখন যেমন হয় তখন সেরকম করি। আলু সিদ্ধ হয়ে গেছে, স্বাদের জন্য নুন মিষ্টি অ্যাড করে দিয়েছি, সামান্য চিনি আমি দিই। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়েছি। আর এখানে আমি টমেটোটা ব্যবহার করিনি, কারণ এখন সন্দীপ টমেটো খাচ্ছে না বলে। ঘিও সামান্যই দিয়েছি, মানে ছোট 1 চামচ। এবার আর বেশিক্ষণ ফোটাবো না, ওই 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো 10-15 মিনিট। এদিকে সন্দীপকে জাস্ট ডাবের জলটা দিয়ে এসছি, আর চিনিকে একটু বেদানা দেবো। আর এইবারের বেদানার কালারটা না অতটা লাল নেই, সেই আমরা ছোটবেলায় ডালিম খেতাম না, ডালিমে যেমন পিঙ্ক পিঙ্ক কালার হয় সেরকম। ডালিমও কিন্তু বেদানার মতোই, বাট একটু সাইজে ছোট হয়। অনেকে বলবে যে ডালিম আর বেদানা কি আলাদা, বাট আলাদাই, কিন্তু ডালিমের সাইজটা একটু ছোট হয়, বেদানার সাইজটা একটু বড় হয়। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে আমার ওয়েট লসের জার্নিটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা আবারও চলে এসেছি একটা আয়ুর্বেদিক ক্যাপসুলের রিভিউ নিয়ে। আর আজকের ক্যাপসুলটা কিন্তু খুবই কার্যকরী। তার আগে বলে দিই, আমি না আগে 58 কেজি ওয়েট ছিল আমার, মানে বিফোর প্রেগনেন্সি। বাট আফটার প্রেগনেন্সি, মানে ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড আফটার প্রেগনেন্সিতে যেটা হয় মেয়েদের ক্ষেত্রে, তো আমার ওয়েট 80 কেজিতে পৌঁছে গেছিলো। রিসেন্টলি আমি যখন আমার ওয়েট চেক আপ করিয়েছিলাম, তো তখন আমার ওয়েট আমি দেখেছি ওই 65 কেজির মতন রয়েছে। এখন 65 পয়েন্ট সামথিং ছিল, কি 65 কেজি হলো, তো সেটা রয়েছে। এবার আমাকে তোমরা ব্লগে অনেকেই জিজ্ঞাসা করো যে ওয়েট লসটা কীভাবে হচ্ছে। একটা তো দেখো, আমি ডেফিনেটলি বলবো যে ওয়েট লস আমি ফুড রিলেটেড কন্টেন্ট বানাই, সেখানে কম বেশি তেল মশলা খাওয়া হয়েই থাকে। আর যেটা ধরো কন্টেন্টে বানাচ্ছি সেটা বাদ দিয়ে ধরো আদার্স যে ফুডগুলো থাকে সেগুলো ব্লগে তোমরা হয়তো দেখো যে আমি খুব কম তেলে রান্না করি বা খুব সাধারণ খাবার দাবার খেয়ে থাকি। চিনি হওয়াতে না আমি একা একা ওকে সামলে আমার পক্ষে জিমে একদম সময় দেওয়া হয় না। আর আলাদা করে ওয়ার্কআউটও যে আমি ডেইলি অনেকটা সময় ধরে করতে পারি সেটাও হয় না। হ্যাঁ, টুকটাক ওয়ার্কআউট ডেইলি করার চেষ্টা করি, কারণ এক একটা সময় কী হয়, এত ক্লান্ত থাকি না, তখন যে সময়টা পাই মনে হয় যেন একটু বিশ্রাম নিই। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যদি কিছু ন্যাচারাল উপায়ে আমার এই মেডিসিন মানে ডায়েটের সাথে সাথে যদি আরেকটু কিছু আমি কিছু নিজেকে মানে ওয়েটটা কমানোর জন্য কিছু যদি আমি আমার উপরে মানে ইনভেস্টই বলতে পারো, ভালো ইনভেস্ট যদি কিছু করতে পারি, যেহেতু আমি জিমে যেতে পারছি না। ঠিক সেই সময় আমি একটা জিনিসের খোঁজ পাই, সেটা হচ্ছে নেচার শিওরের এই আয়ুর্বেদিক তোমার ক্যাপসুলটা, ওয়েট লস ক্যাপসুল। এটা ছেলে মেয়ে উভয়ই খেতে পারে, দিনে 2বার খেতে হয়। খাবার আগে, আমি জাস্ট কিছুক্ষণ আগে খেয়েছি, ব্রেকফাস্টের আগে আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের আগে, বা রাত্রিবেলা স্ন্যাক্সের আগে খেতে, মানে ডিনারের আগে খেতে পারো। 2টো করে ক্যাপসুল লিউক ওয়ার্ম ওয়াটারের সাথে খেয়ে 10-15 মিনিট বাদে তোমার যা খাবার খাওয়ার আছে খেও। সাথে ডেফিনেটলি একটুখানি কম তেলে রান্না, একটু ফ্রুটস, ওয়াটার ইনটেক বেশি, মানে ব্যালেন্স ডায়েট যেটাকে বলছে। আর মোটামুটি দিনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিতে পারলে যে ওয়ার্কআউটগুলো ঘরে ন্যাচারালি করা যায়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো বেনিফিট দেবে। এবার আগেই ভিডিও শুরুতে বলে রাখি, যে কোনো প্রোডাক্টই দেখবে মানুষ টু মানুষ রেজাল্ট কিন্তু ভ্যারি করে।
সেক্ষেত্রে না। আর এটার কিছু নিষেধাজ্ঞা আছে, সেটা আগে বলে দিই, সেটা জানাটা খুব জরুরি। যারা অলরেডি প্রেগনেন্ট আছো বা ল্যাকটিং মাদার মানে ব্রেস্ট ফিড করাও বাচ্চাকে, তারা কিন্তু এটা খেও না। আদারওয়াইজ মোটামুটি সবাই খেতে পারবে, কারণ এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, এখানে সেরকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই। স্টিল কাউর যদি আলাদা করে কোনো রকম কোনো মানে ডিজিজ থেকে থাকে বা কোনো জিনিসের কোনো প্রবলেম থেকে থাকে, কনজিউম করার আগে একবার ডক্টর কনসাল্ট করে নিও। আর নেচার শেয়ারের সাইডে গেলে না, তুমি যে কোনো প্রোডাক্টের জন্য যদি তুমি কোনো কোয়েরি করতে চাও, ওখানে কিন্তু ডক্টরের ফ্রি কনসালটেশনও আছে। আমি আমার ব্লগে কমেন্ট বক্সে ডিটেলস দিয়ে দেবো, ওখান থেকে চাইলে তোমরা চেক আউট করতে পারো। এই প্রোডাক্টটি জিএমপি সার্টিফাইড, ফাসাই সার্টিফাইড, আইএসও সার্টিফাইড। এইবার এটা কিন্তু আমাদের কি হয়, আর একটা যেটা মেয়েদের মেন প্রবলেমটা হয় এখনকার দিনে, যেটা দেখবে আমরা অনেকে যারা অফিসে বসে কাজ করি বা মোটা হয়ে যাচ্ছি, হলে না ইনফার্টাইল ব্যাপারটা কিন্তু খুব করে আসে, সেটা মেয়েদের ক্ষেত্রে হোক ছেলেদের ক্ষেত্রে হোক, এটা খুব কমন প্রবলেম আজকালকার দিনে। আর যার জন্য দেখবে মানে প্রেগনেন্সি আসতে দেরি হয়, যেহেতু ওয়েট বেড়ে যাচ্ছে, আর ওয়েট বাড়লে বিপি বেড়ে যাওয়ার চান্স থাকে, সুগার বাড়ার চান্স থাকে, থাইরয়েড হওয়ার চান্স থাকে অনেক রকমের। তো সেক্ষেত্রে না এই ক্যাপসুলটা খেলে আমাদের যে আর্টারিসগুলো আছে না, ওগুলো কিন্তু ক্লিন থাকবে। আর এর মধ্যে আয়ুর্বেদিক উপাদানের মধ্যে অগ্নিমান্থা আছে আর শিলাজিৎ আছে। এটা দুটো করে ক্যাপসুল, মানে ইচ টাইম দুটো, মানে একদিনে 4টে ক্যাপসুল খাই। তো আমি তো বেশ খাচ্ছি, এবার সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এমন না যে আমি একটা ফাইল খেলাম বলে আমি খুব ভালো রেজাল্ট পাবো, বা খালি এটা খাচ্ছি তার সাথে আমি অনেক তেল মশলা খাচ্ছি, কোনো ওয়ার্কআউট করছি না, তাহলেও আমি খুব ভালো রেজাল্ট পাবো। ডেফিনেটলি ব্যালেন্স ডায়েট, ওয়ার্কআউট, তার সাথে এরকম একটা ক্যাপসুল যদি আমরা খেতে পারি, আমরা কিন্তু অনেক ভালো রেজাল্টটা পেয়ে যাবো। মানে আমি নিজে এটা ফলো করছি। আই হোপ আমার প্রথম দিকের ব্লগ যারা দেখেছো আর এখন আমাকে রিসেন্টলি যারা দেখছো, তো পার্থক্য তোমরা বুঝতেই পারো। অ্যান্ড আমি আদার্স কিচ্ছু করি না, বিশ্বাস করো, সারাদিন এত ব্যস্ত থাকি, ওই একটু ডায়েটটাকে ব্যালেন্স করার চেষ্টা করি, এই ক্যাপসুলটা খাই, আর হালকা পাতলা ওয়ার্কআউট যেটুকু যখন আমার সময় হয় সেটুকু করে থাকি। আর এটা কোনো ঝামেলাও নেই, মানে এটা খেলে যে তোমাকে অনেক কিছু করতে হবে সেরকম কিছু নেই। জাস্ট সকালবেলায় আর রাত সন্ধ্যেবেলায় খাওয়ার আগে দুটো ক্যাপসুল লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে খাও, খেয়ে নিয়ে তারপর 10 মিনিট বাদে তোমার যা খাওয়ার আছে সেটা খেয়ে থাকো। চলো বিস্তারিত ডিটেলস আমি তোমাদেরকে একবার প্রোডাক্টটা দেখাবো, তার সাথে আরও বাকি জিনিস যা যা আছে বলতে দেবো। এই হলো প্রোডাক্টের ক্লোজ লুক। এটা আইএসও সার্টিফাইড, জিএমপি সার্টিফাইড প্লাস ফাসাই সার্টিফাইড। আর এটা না সম্পূর্ণ আয়ুর্বেদিক। সেক্ষেত্রে তোমরা সেরকম কোনো কেমিক্যাল থাকছে না বা কোনো হার্মফুল মানে উপাদান থাকছে না বলে ইজিলি কিন্তু কনজিউম করতে পারো। ডেফিনেটলি প্রেগনেন্ট, ল্যাকটিং মাদার এরা অ্যাভয়েড করবে। আর যদি আদার্স কোনো ডিজিজ নিজের থেকে থাকে, সেক্ষেত্রে ডক্টর কনসাল্ট করে নিও। লিঙ্কটা আমি সমস্তটা কোথায় পাওয়া যায় বা নেচার শিওরের নিজস্ব যে ওয়েবসাইট আছে, সমস্ত কিছু আমি ভিডিওতে যে কমেন্ট বক্স আছে ওখানে দিয়ে দেবো। আর এই দেখো এরকম একটা সুন্দর বক্সের মধ্যে এসছে। আমি যেহেতু এটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, তো প্রোডাক্ট তো ছেড়াই। তো এইরকম গ্রিন কালারের ক্যাপসুলগুলো আমি মর্নিংয়ে ব্রেকফাস্টের আগে দুটো খেয়ে লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে, আর ইভিনিংয়ে বা রাত্রে ডিনার করার কিছুক্ষণ আগে খেয়ে নিই লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে। চলো আজকে এই পর্যন্তই ছিল, আবার দেখা হচ্ছে। আমার ওয়েট লস নিয়ে অনেকেই জিজ্ঞাসা করো, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করে দিই। ডেফিনেটলি যদি কারোর ভালো লাগে, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একবার চেক আউট করতে চাইলে চেক আউট করে নিতে পারো। এবার চিনিকে যাব স্নান করাতে। চিনি, তুমি পান্ডাকে ঘুম পাড়াচ্ছ? আচ্ছা, পান্ডা ঘুমাবে? ঘুমু করবে? কেমন করে ঘুম পাড়াতে হয় মা বেবিকে? ও ওখানে রেখে তারপরে কি গান করতে হয় জানো? ওটা নেবে না? হ্যাঁ, মামা। আচ্ছা, ওকেও ঘুমু করাবে? ঘুম ঘুম। পাপাও ঘুমাচ্ছে? আচ্ছা, খুব কষ্ট হচ্ছে না ওদেরকে শোয়াতে? আই তোরা দুষ্টু করিস না, ভালো করে শুয়ে পড়, চিনি ঘুম পাড়াচ্ছে। এলিফ্যান্ট ওটা? ইয়েস, ওটা এলিফ্যান্ট। এলিফ্যান্ট। হ্যাঁ। হুম। এলিফ্যান্টটা কি কালার মা? আচ্ছা, এটা কি কালার বাবা? এটা কি কালার? এটা ব্ল্যাক। আচ্ছা, এটা কি কালার? এটা কি কালার? হোয়াইট। গুড গার্ল। আর এটা? গুড। এটা ভুলে গেছো? ভায়োলেট। আর এটা? ব্লু কালার। গুড গার্ল। ইয়েলো কালার কোনটা দেখাও তো? ইয়েলো? ওটা কি? ওর নাম কি? নাম বলে দাও। আচ্ছা, হ্যাঁ, এটার নাম কি? ওকে কি বলে মামা? হুম, গ্রিন কালার। আচ্ছা, এখন খালি কালারই বলবে, ঠিক আছে। চলো তুমি শুয়ে পড়ো, আমি ভাত নিয়ে আসি। শুতে হবে না, তুমি একটু বসে খেলো, আমি ভাত খাওয়াবো। চিনিকে স্নান করিয়ে রেখে এসেছি, জামা কাপড় টাপড় পরিয়ে। ওর তো স্নান করলে ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি। তো আমি এখানে রান্না বান্না তো সব আগেই হয়ে গেছিলো, ওকে ভাত খাওয়াবো এবার। আর সেম খাবারই তো খায়, জানো তোমরা সবাই।
ম্যাক্সিমাম দিনেও আমাদের খাবারই খায়, বিশেষ করে দুপুরটায়। আর যখন যখন একদম পসিবল হয় না তখন খালি ওর জন্য আলাদা করে খাবার বানাই। তো ওকে একটু শসা, লেবু আর আলু পটল পনিরের তরকারি দিয়ে দিয়েছি। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন আমি চট করে স্নানটা করে চলে এসেছি। দেন পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে ভাত টাত খাওয়ার পরে আমি যে আইসক্রিমটা গতকাল বানিয়েছিলাম না, সেইটাই আর কি বের করেছি। তো একটা বাটিতেই বের করেছি, আমি আর সন্দীপ দুজনে মিলে খাবো। সন্দীপ তো এখন খুব বেশি মিষ্টি বা নুনের জিনিস খাচ্ছে না, তো ও বললো ও অল্পই আইসক্রিম খাবে। বাট ও কিন্তু অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে, এই কথাটা বলে ম্যাক্সিমাম আইসক্রিমটা ওই খেয়ে নিয়েছে। আইসক্রিমের যে রেসিপিটা না, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে টেস্টটা না একদম বুঝতেই, তুমি যদি কাউকে না বলে দাও না যে এটা দোকান থেকে কেনোনি, তুমি ঘরে বানিয়ে দিয়েছো, কেউ বুঝতেই পারবে না, বলবে এটা দোকান থেকে কেনা। ইভেন আমার মনে হয় দোকানের থেকে বেটার টেস্ট হবে। আর এদিকে চিনি টানি ঘুম থেকে উঠে গেছে, চুল টুল বেঁধে দিয়েছি। একটুখানি মুড়ি খাবে বললো, তো বাটিতে করে একটু মুড়ি আর দিয়ে দিয়েছি একটুখানি চামচ। আর সে আবার চামচ ছাড়া কোনো জিনিস খেতে চায় না হাত দিয়ে। তো খেয়ে দিয়ে এখন চিনি খাবে সন্ধ্যেবেলায়। দুধ খেয়ে দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, খেলাধুলা করছিল। ওর ওই বোর্ডগুলো দিয়ে দিয়েছি পাজেলের। সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন সন্দীপ আজকে সন্ধ্যা দিয়ে দেবে, আমি এখন যাব চিনিকে দুধ খাওয়াতে, ততক্ষণে সন্দীপ সন্ধ্যাটা দিয়ে নেবে। আর সন্ধ্যেবেলার দিকে এই ব্যালকানিতে আসলে না আমার বেশ ভালো লাগে, মনটা একদম সুন্দর লাগে, শান্ত লাগে। আর কি সুন্দর ফুরফুর করে হাওয়া দেয়, আর এই সূর্য অস্ত যায়, দেখতেও বেশ ভালো লাগে। তো সন্দীপের সন্ধে দেওয়া হয়ে গেছে, চিনিরও দুধ খাওয়া হয়ে গেছে। আমি অনেকদিন দুধ দিয়ে চা খাই না, আজ একটু দুধ দিয়ে আমার নিজের জন্য চা বানাচ্ছি। আর সন্দীপ একটু গ্রিন টি খাবে। তো সন্দীপের গ্রিন টিটা অলরেডি আমি ওখানে বানিয়ে ঢেকে রেখেছি। আমার চাটা হয়ে গেছে। এবার আমরা এখন গিয়ে একটু সন্ধেবেলায় স্ন্যাক্স, চা এই সমস্ত খাবো। তো এখানে ওই সন্দীপের গ্রিন টি নিয়ে নিলাম, আর ওই আগের দিন যে মশলা মুড়িটা কিনে এনেছিলাম এই বাটিটাই লাস্ট, আর নেই। তো ওটাই খাবো। আর সাথে আমি কয়েকটা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। টোস্ট বিস্কুট দিয়ে আমার চা খেতে না খুব ভালো লাগে। আর রাত্রে আমরা রুটি খাবো। আর আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, রুটি আমি ভালো বানাতে পারি না। যদিও বা বানিয়ে বানিয়ে যদি চেষ্টা করতাম এতদিনে শিখে যেতাম, কিন্তু আমার এমন একটা বর পেয়েছি, সে বলে সব পারতে হবে না, থাক না, তুমি তো অনেক জিনিস পারো, একটা জিনিস নয় নাই বা পারলে। তাই ওর কথা রাখার জন্য আমি আর ঘরে বানাইও না। আর চিনির জন্য অল্প একটু ভাত বসিয়ে দেবো, তো চালটাও ধুয়ে রেখে আসলাম। তো সন্দীপ অফিসের কাজ করছে, আমরা এখানে বসেই চা কফি খাবো, কফি না সরি চা খাবো। বাই করো, বাই চিনি, বাই। বেবি না, মাম্মাকে বাই বলো, বেবি তো তুমি। ওকে সুইটহার্ট। আচ্ছা পাপার হাত ছাড়বে না কিন্তু। হ্যাঁ পাপা। 1:30টার মতন বাজে, সন্দীপ গেছে রুটি আনতে। রুটিটা কিন্তু কোনো দোকানের না, একজন বাড়িতে আর কি হোম ডেলিভারির ব্যবসা করে, তার থেকেই নেওয়া হয়। আর আমি চিনি ভাতও বসিয়ে দিয়েছি, একটুখানি ভাত আবার চাল ভেজানো ছিল, হতে আর কতক্ষণ লাগে, 10-15 মিনিটে চিনির ভাত হয়ে গেছে। আর এই ব্লগটাও এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।